হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আসলে কোথাও যাওয়া হচ্ছে না। দ্যাটস ওয়াই ভাবলাম যে এই ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে ঢাকার আশপাশে কোথায় যাওয়া যায়। সো হঠাৎ করে মাথায় আসলো যে আগারগাঁতে একটা জাদুঘর হয়েছে, যেটা অনেক আগেই ছিল, আমার আগে কখনো যাওয়া হয়নি। অ্যান্ড সেই জাদুঘরটার নাম হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। সো ওখানে আজকে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া, রওনা দেওয়া। এখন আছি আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। এখান থেকে আমরা মেট্রো স্টেশনে উঠবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে আমরা যাব আগারগাঁ। আগারগাঁ স্টেশনের নিচেই আপনার সেই বাংলাদেশ মিলিটারি জাদুঘরটা অবস্থিত। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জাদুঘরের ভিতরে নাকি একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা একটা প্লেন, মানে একটা প্লেন ছিল, ওই প্লেনটাকে রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে। সো প্লেনটা একটা ত্রাণের প্লেন ছিল, যেটা বাংলাদেশের কোভিড-19 ভ্যাকসিনও নিয়ে আসা হয়েছে ওই প্লেনটা দিয়ে। অ্যান্ড বন্যার্থীদেরকে ত্রাণ দেওয়া হতো সেই প্লেনটা দিয়ে। বাট যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটিকে এখন একটি রেস্টুরেন্টে পরিণত করেছে তারা। সো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমার কিন্তু এর আগে কখনো মেট্রো রেলে যাওয়া হয়নি কোথাও। আজকে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হবে আমার এবং আমার ফ্যামিলির। সো ঈদ উপলক্ষে ভাবছিলাম যে মেট্রো রেল খালি হবে মেট্রো স্টেশন, বাট মেট্রো স্টেশনে ঢোকার পরে দেখতে পারলাম যে অনেক ভিড়, ভালোই মানুষজন ছিল। সবাই মেবি উত্তরার দিকে মুভ করবে, দিয়াবাড়ি, তারপর সেন্টার পয়েন্ট, এগুলোতে যাওয়ার জন্যই মেইনলি মেট্রো রেলে টিকিট নিতে আসছে। এখানে দেখতে পাচ্ছি যে একটা টিকিট ভেন্ডার মেশিনও আছে, যেখান থেকে আপনি চাইলে নিজেরটা নিজেই করে নিতে পারবেন টাকা দিয়ে। অ্যান্ড এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, যেটা নর্মালি আমরা টাকা দিয়ে টিকিট কিনি, সেই কাউন্টার। অ্যান্ড এই কাউন্টারে লেখা আছে যে রাত্রের 8:50 হচ্ছে শেষ সময় টিকিট নেওয়ার জন্য। সো আমরা টিকিট পাঞ্চ করে এখন ভিতরে ঢুকে গেলাম। অ্যান্ড এখানে দুই ধরনের সিঁড়ি আছে, আপনার নর্মাল সিঁড়ি আছে এবং চলন্ত সিঁড়ি, এসকেলেটারও আছে। আপনারা চাইলে দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমরা এসকেলেটার চুজ করেছি। এসকেলেটার দিয়ে আমরা এখন উপরে উঠবো। মেট্রোর যে প্ল্যাটফর্মে যাচ্ছি আমরা।
সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন আগারগা। এটি হচ্ছে আগারগা মেট্রো রেল স্টেশন, অ্যান্ড স্টেশন থেকে নেমেই কিন্তু নিচে বাংলাদেশ বিমান বাহিনী পার্ক। অ্যান্ড এই পার্কে ঢুকতে টিকিট লেগেছে জনপ্রতি 50 টাকা করে। 5 বছরের নিচে যে কোনো বাচ্চার টিকিট লাগবে না, তাদের ফ্রি। বাট 5 বছরের উপর হলে 50 টাকা করে এন্ট্রি টিকিট লাগে। সো অনেক মানুষ, যেহেতু ঈদের ছুটি চলতেছে, সবাই চায় একটু ঘুরে বেড়াতে, সো সবাই পার্কে আসছে। সো এই পার্কে ঢুকে একটি মজার বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই পার্কে যতগুলো প্লেন, হেলিকপ্টার, ফাইটার প্লেন, যা আছে সবই অরিজিনাল। জাস্ট যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলো এখন অচল হয়ে গিয়েছে। সো সেগুলো পার্কে আপনাদের সবাইকে দেখানোর জন্য প্রদর্শন করা হয়েছে। সো এই পার্কে আসলে আপনারা যাই দেখবেন, যত প্লেন, যত ফাইটার প্লেন, হেলিকপ্টার যা দেখবেন সবই অরিজিনাল। সবই এক না এক সময় আকাশে উঠতো, বাট যান্ত্রিক ত্রুটির কারণে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, যার কারণে এগুলোকে জাস্ট শো করার জন্য, ডিসপ্লে করার জন্য পাবলিককে এই পার্কের মধ্যে রাখা হয়েছে। সো আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। বাচ্চাদের একটি শিক্ষণীয় জায়গা বলা যায়, এটা এডুকেশনাল প্লেস, অনেক কিছু জানতে পারবে। দেখতে পাচ্ছি আমার ডান বামে দুই পাশেই প্লেন। এই হেলিকপ্টারটা, এটা বাংলাদেশের প্রথম হেলিকপ্টার ছিল। অ্যান্ড আমার ডান পাশে যে প্লেনগুলো দেখছেন, যে ছোট ছোট প্লেনগুলো, এগুলো সবই প্রশিক্ষণ প্লেন, ট্রেনিং জেটস যেটাকে বলে। এগুলো দিয়ে নর্মালি পাইলটদেরকে ট্রেনিং করানো হয়। অ্যান্ড এটা তো উঠে বসানো যায়, বাট টিকিট লাগে। মেবি 30 টাকা করে নিয়েছিল আমাদের থেকে এই প্লেনে বাচ্চাদের উঠে বসানোর জন্য।
ভিউয়ার্স, পার্কে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাম পাশে, একদম শেষ মাথায়। তো পার্কের যে বাম পাশে, এখানে অনেকগুলো প্লেনের পাশাপাশি মিসাইলও রাখে। এখানে বম, মিসাইল যুদ্ধে যেগুলো ইউজ হয়, যেগুলো অকেজো হয়ে গেছে, সেগুলো ডিসপ্লে করা আছে, দেখতেই পারছেন আপনারা। সো বাচ্চারা আসলে আসলে খুব খুশি হবে। এখানে খুব সুন্দর একটি শিক্ষণীয় জায়গা, এখানে বলা যায় অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সো আমরাও অনেক কিছু জানতাম না এইসব বিষয়ে, বাট এখানে আসার পরে জানতে পারলাম, দেখতে পারলাম যে একটা ফাইটার প্লেনের ভিতরে বম দেখতে কেমন হয়, বা মিসাইলের সাইজ কত হয়, কেমন হয় দেখতে। খুবই সুন্দর একটি জায়গা। এগুলো হচ্ছে ইঞ্জিনগুলো, যেগুলো প্লেনে নর্মালি ইনস্টল হয়, বাট এগুলো অকেজো হয়ে গিয়েছে, যার কারণে এখানে ডিসপ্লে করা হয়েছে। বাট এগুলো সময় এই ইঞ্জিন দিয়ে আকাশে কোনো না কোনো বিমান উঠতো। ভিতরে এইখানে একটা ছোট পার্ক আছে, ওখানে ঢুকতে আমাদের থেকে 10 টাকা করে নিয়েছিল বাচ্চাদেরকে। জাস্ট এতটুকু একটি জায়গা, এই জায়গাটা একটা সুন্দর পার্কের মতন গুছানো প্লেগ্রাউন্ড বলা যায়, খেলার জন্য প্লেগ্রাউন্ড। প্লেন আছে, এটা তো উঠতে লাগে। পোকামাকড়ও আছে, যেহেতু বৃষ্টি বাদলে সবাই চলাচল করবেন। সো পার্কের বাম পাশটা পুরোপুরি দেখতে পারলেন যে কি আছে না আছে। এখন আমরা যাব হচ্ছে পার্কের ডান পাশের দিকে। সো চলে আসছি গেট থেকে ঢুকে হাতে ডান পাশের দিকে, দেখতেই পারছেন আপনারা। এখানে বড় একটা মাঠ, এখানে থেকে আপনার বাচ্চাদের রাইড শুরু হয় বলা যায়। ভিতরে একটু ঢুকলেই দেখতে পারবেন যে অনেকগুলো রাইড আছে বাচ্চাদেরকে চড়ানোর জন্য, সুন্দর সুন্দর রাইড আছে। রাইডের পরেই কিন্তু সেই রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টের কথা আমি শুরুতেই বলেছিলাম, যে প্লেনটা দিয়ে রেস্টুরেন্ট করা হয়েছে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ডান পাশে। আমরা ফার্স্ট বাম পাশ দিয়ে শুরু করেছিলাম। সো বাম পাশে অনেক প্লেন রাখা ছিল, যেগুলো আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। অ্যান্ড এখন আসছি আমরা ডান পাশটাতে, গেট দিয়ে ঢুকে। সো এখানে অনেকগুলো রাইড দেখতে পাচ্ছি, বাচ্চাদের অনেক রাইড আছে এখানে, বাচ্চারা খুব এনজয় করতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রাইড। অ্যান্ড এখানে এক ভাই টিকটক করছে, ভালোই ড্যান্স দিচ্ছে, নট ব্যাড। সো ফাইনালি ভিউয়ার্স, আমরা চলে এসেছি সেই বহুল আলোচিত হারকিউলিস ক্যাফেতে। দেখতেই পাচ্ছেন সামনে যে প্লেনটা, সেটি হচ্ছে রেস্টুরেন্ট। অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের যে প্রেমিসেসটা, সেটা খুবই সুন্দর দেখতে, খুবই জোস একটা পরিবেশ। বাট সমস্যা হচ্ছে যে যেহেতু ঈদের ছুটি ছিল, সো প্রচুর রাশ ছিল, রেস্টুরেন্টের ভিতরে অকুপাইড ছিল, অলরেডি কাস্টমার্স ছিল। সো আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আমরা প্রায় আধা ঘন্টার মতন ওয়েট করেছি জাস্ট টিকিট নেওয়ার জন্য, কারণ এই প্রেমিসেসের ভিতর ঢুকতে হলেও টিকিট লাগে, জনপ্রতি 100 টাকা করে নেয় জাস্ট ওই
রেস্টুরেন্টের যে প্রেমিসেসটা আছে, হারকিউলিস ক্যাফের যে প্রেমিসেস জায়গাটা সামনে, সেখানে ঢোকার জন্য। অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি সবকিছু প্রাইস কম, তুলনামূলক রিজনেবল প্রাইস সবকিছু। সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, আপনারা অবশ্যই আসবেন রেস্টুরেন্টটাতে। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে, খুবই সুন্দর একটি পরিবেশ। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন এরোপ্লেনটির নিচে আছি, দুই পাশে মাঝখানে মেবি সেটা কিচেন, ওখানে রান্না করা হয় রেস্টুরেন্টের ফুডগুলো। সো ঢোকার সময় শুনতে পেরেছি যে এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট নাকি 26 জনের, 26 পিপল ক্যান সিট টুগেদার। অ্যান্ড ডেকোরেশন কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, মনে হচ্ছে না যে আমরা একটা প্লেনের ভিতর আছি, মনে হচ্ছে কোনো একটা লেভিশ রেস্টুরেন্টে আছি। খুবই সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে, ইন্টেরিয়রটা বলা যায় অসাধারণ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এই জায়গাটা রিজার্ভ ছিল। আমরা চলে এসেছি প্লেনটির ককপিটে, অ্যান্ড আপনারা ককপিটটাকেও এনজয় করতে হবে। প্লেনে তো আমরা সবাই চড়েছি মোটামুটি, বাট আমরা কখনোই কিন্তু ককপিটে যাওয়ার সুযোগ পাইনি। সো আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে আসলে প্লেনের ককপিটটাকেও এনজয় করতে হবে, প্লেনের ভিতরে কি আসলে এগুলো দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আপ্রাণ চেষ্টা করছে প্লেনটিকে টেক অফ করার জন্য, বাট সে তো বুঝতেছে না যে প্লেনটা আপাতত বন্ধ আছে। সো প্লেনের ভিতরের ককপিটে অনেক সুইচ, অনেক প্রোগ্রামিং, অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা এই রেস্টুরেন্টে এই প্লেনটিতে না আসলে জানতাম না। অনেক বাটন, অনেক সুইচ, অনেক ফিউজ, অনেক কিছু। একটা পাইলটের যে কত দায়িত্ব থাকে এটা আসলে এই প্লেনের ককপিটটাতে না আসলে বুঝতে পারতাম না যে একটা পাইলট হওয়ার জন্য কত স্টাডি করতে হয়। সো খুবই ভালো লাগলো। অ্যান্ড এটা হচ্ছে নাইট ভিউ রেস্টুরেন্টের বাইরে, বাইরে নাইট ভিউ কিন্তু অসাধারণ, খুবই সুন্দর রাত্রের ভিউটা। দিনের বেলা থেকে আমাদের কাছে রাত্রের ভিউটাই বেশি ভালো লেগেছে, চারোদিকে লাইটিং করা ছিল, খুবই সুন্দর লাইটিং করা ছিল। চারোদিকে গাছগুলো সুন্দর কালারফুল লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। সো আমি মনে করি ঢাকার মধ্যে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইজ দিস ওয়ান, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অথবা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম, যেটাই বলুন না কেন। সো এই জাদুঘরের টাইমিং হচ্ছে
শুক্র থেকে শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, অ্যান্ড সোমবার থেকে বৃহস্পতিবার হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, অ্যান্ড রোববার হচ্ছে সাপ্তাহিক ছুটি, সানডে ক্লোজড। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত কি, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।